পরে এত ঝড় বৃষ্টি তুফান হয়েছিল কয়েক বছর আগে, আমরা স্টেজে দাঁড়িয়েছিলাম, বৃষ্টিতে এগুলো উড়িয়ে নিয়ে গেছিল বাতাসে। গত বছরের তুলনায় ভক্তের সংখ্যা কম, দুটো কারণ হতে পারে। একটি মনসা পূজা, আর একটি হচ্ছে পরপর অনুষ্ঠান হচ্ছে, সকলেই ক্লান্ত। বসুদেব বললেন, আমি কথা দিচ্ছি কংস, আপাতত তোমার ভুলকে ছেড়ে দাও, ও তো তোমাকে মারবে না, ওর অষ্টম সন্তান তোমাকে মারবে, তার যতগুলো সন্তান হবে আমি তোমার হাতে তুলে দেব, তবু তাকে মেরো না। এখন স্বামী হিসেবে দায়িত্ব কিনা তার স্ত্রীকে রক্ষা করা। এটা শুনে কংস ভাবলেন, ঠিক আছে, মারবো না। কারণ তিনি জানতেন বসুদেব কখনো মিথ্যে কথা বলেন না। তিনি যেহেতু বলেছেন তার স্ত্রীকে সন্তান হয়ে দিয়ে দেবেন তার হাতে, যথারীতি সেই সিদ্ধান্ত হলো তাদেরকে শ্বশুর বাড়িতে, মানে বসুদেবের বাড়িতে পৌঁছে দেওয়া হলো। তিনি জানাল, ঠিক আছে, অষ্টম গর্ভের সন্তান পেলেই হলো। এখন প্রথম সন্তান হলো কংস কাছে দিয়ে দিলেন বসুদেব দেবকী, নেন আপনার মেরে ফেলেন, আমি তো কথা দিয়েছিলাম। তিনি চিন্তা করলেন কংস যে প্রথম সন্তান তোমাকে মারবে না, এটা দরকার নেই, ফেরত দিয়ে দাও। কিন্তু সেইখানে নারদ মুনি কি করলেন, এসে কংসকে বলেন, হে কংস, তুমি ভুল করছো, দেবতারা খুব চালাক। এইখানে যদুবংশে অনেক দেবতারা জন্ম নিয়েছেন। এখন কোন দিক থেকে 8 নম্বর, এইটাও তো 8 নম্বর হতে পারে। 1 2 3 4 যদি এই দিক থেকে কোনো, এটা 8 নম্বর, আবার ওই দিক থেকে যদি কোনো 1 2 3 4 5 6 7 8, তাহলে 1 নম্বরটা তো 8 নম্বর হতে পারে। নারদ মুনি চেয়েছিলেন তাড়াতাড়ি যেন ভগবান পৃথিবীতে আসেন, কংসের যেন আরো পাপের বোঝা আরো ভারী হয়। তখন কংস কি করলো, দেবকী বসুদেবকে নিয়ে জেলখানায় ঢুকালো। তার আগে না, জেলখানায় ঢুকালো, আর প্রথম সন্তানটিকে নিয়ে আছাড় মেরে ফেললো। যখন এই অবস্থা হলো, তারপরে এক এক করে কয়টা সন্তান মারলো আমরা জানি কি? কয়টা সন্তান? আমার হাত কয়টা দেখিয়েছে? 6টা। এখানে একটা তত্ত্ব আছে, আমাদের দেহের মধ্যে 6টা শত্রু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ভগবান যেখানে আসবেন দেবকীর গর্ভে, তার আগে দেহটা শুদ্ধ করতে হবে। ওই 6টি ছেলে কিন্তু মূলত কংসেরই সন্তান ছিল। কংস পূর্বজন্মে কালনেবী, সময় কমে তোগুলো বলা যাবে না, কালনেবী রাক্ষস ছিল। তখন এক এক করে